এই শৈলী, এই শৈলী, অ্যাড্রেস বলো, অ্যাড্রেস বলো। আমি তো উত্তরা চলে আসছি, ওই জসীমউদ্দিনে। তোমার বাসার অ্যাড্রেস বলো, কত নাম্বার সেক্টর, রোড নাম্বার কত, হাউস কত? অ্যাড্রেস? হ্যাঁ অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেসটা বলো। তোমার নামাই দিয়ে তো আমি বাসায় যাবো। অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা বলো, বলো। এই শুনি। শৈলী, অ্যাড্রেস বলো, অ্যাড্রেস। এই শৈলী, এই এই শৈলী, তোমার বাসার অ্যাড্রেস বলো। আমার বাসায় যাবে? এই আমার বাসায় যাবে?
মর্নিং। গুড মর্নিং। গত রাত তোমার এমন অবস্থা ছিল, তুমি তো অ্যাড্রেস বলতে পারছিলে না। তারপর কি করবো, জসীমউদ্দিনে অনেকক্ষণ বসেছিলাম, তারপর বাধ্য হয়ে বাসায় নিয়ে আসলাম। কিছু মনে করো না, সরি। আরে তুমি কেন সরি বলতেছো? সরি তো আমার বলা উচিত। গতকাল আমি তোমাকে অনেক প্যারা দিয়ে দিচ্ছি, সরি। আরে প্যারা নাই, এখন ঠিকঠাক ঘুম ঠিকঠাক হচ্ছে? ঘুম হয়েছে কিন্তু বুঝতেছি না, মাথাটা কেমন যেন ঝিমঝিম ধরে আছে, প্যারা লাগতেছে মাথাটা। দেখি, এদিকে আসো। ভালো লাগতেছে? আরাম লাগতেছে। আচ্ছা, কফি খাও, খেয়ে ফ্রেশ হও, তোমাকে বাসায় নামিয়ে আমি অফিসে যাবো। Oh, thank you. ওয়েলকাম। হ্যালো। হ্যালো, কি অবস্থা, কি করছো? তেমন কিছু না, এই যে ছাদে দাঁড়িয়ে আছি। তুমি? আমি তো অফিসে। সবকিছু ঠিকঠাক তো তোমার? ঠিকঠাক। তোমার? এভরিথিং ইজ ফাইন। আচ্ছা শোনো, হুম। আমি অফিস থেকে বের হয়ে তোমাকে পিক করি। কোথায় নিয়ে যাবা? আরে তুমি ভুলে গেছো, আজকে না তন্ময়ের বাসায় পার্টি। আমরা তো সবাই মিলে এটা কনফার্ম করলাম। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ও না, বাসায় থাকতে ইচ্ছে করছে, বাড়িতে যেতে ইচ্ছে করছে না। না 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 না, এখন তো এভাবে বললে হবে না। এই প্ল্যান করার সময় তুমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলে। আচ্ছা, একটা কাজ করো, তুমি এখন রেস্ট নাও, আমি অফিস থেকে বের হয়ে তোমাকে কল করব। আমি আস্তে আস্তে তুমি রেডি হয়ে যাবে, আচ্ছা, তারপর নেমে গেলে। ওকে ফাইন, সি ইউ, বাই। আচ্ছা ঠিক আছে। ব্রো, একটা ব্যাপার কি খেয়াল করছো? কোন ব্যাপারটা? শহরে কিন্তু দুইটা রূপ, রাতের এক রূপ, দিনের আর এক রূপ। দিনের থেকে রাতের রূপটা বেশি অচেনা, সবকিছু একদম নীরব, নিস্তব্ধ, শুনশান, কোথাও কেউ নেই, শুধু রাত জাগা কিছু মানুষের গাড়ির ছুটে চলার শব্দ। আচ্ছা, তোমার কাছে কি রাতের নিস্তব্ধতা ভালো লাগে? এই নিস্তব্ধতা কার না ভালো লাগে? অবশ্য কিছু মানুষের কাছে এই নিস্তব্ধতার চাইতেও টাকার প্রয়োজন বেশি। আবার কিছু মানুষ এই রাত জেগে থাকে আর টাকার বিনিময়ে সুখ খোঁজে। সেটাই।
কার যে কোথায় সুখ সেটা তার প্রিয় মানুষটাও কখনো জানতে পারেন না। আমরা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত কত রকমের অভিনয় করে বেড়াই। এটা তুমি ঠিক বলছো। আচ্ছা ব্রো, এই গাড়িটা কি তোমার নাকি কোম্পানি থেকে পার্সোনাল ইউজ করার জন্য দিয়েছে? না না, অফিস থেকে নিয়ে কেন বলো তো? না এমনি জিজ্ঞেস করলাম আর কি। ও, আচ্ছা তোমার কাছে ভালোবাসার মানে কি? হঠাৎ এই প্রশ্ন? না এমনি। আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে ভালোবাসা। একটা মানুষ আর একটা মানুষকে বিশ্বাস করা, এই দুজনের মধ্যে শেয়ারিং কেয়ারিংটাও কিন্তু ইম্পর্টেন্ট। মানে ভালোবাসা হচ্ছে একজন আরেকজনের উপর ভরসা করে, একজন আরেকজনের হাতের উপর হাত রেখে এই জীবনটা কাটিয়ে দেয়া। তুমি কি কখনো কাউকে বলেছো চলো জীবনটা এইভাবে একসাথে পার করে দে? বলছিলাম, বেশি দূর আগায় নেই, তা ওই কলেজ লাইফে। আজকে তো তোমার অফ ডে, তো তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি আজকে সারা রাত আমরা একসাথে ঘুরতে পারি? তোমার বাসায় ঝামেলা হবে না? আরে না, ওইটা প্যারা নেই, ওইটা আর ম্যানেজ করে নিব। তুমি বলো, আজকে রাতের এই নিস্তব্ধতা তুমি উপলব্ধি করতে চাও কিনা? চলো। সিরিয়াস? সিরিয়াস। শুভ, বলো। চল না বিয়ে করি। মানে? মানে আজকে চলো বিয়ে করি। মজা নিচ্ছ? নো, আই এম সিরিয়াস। আজকে এখন এইভাবেই এখানে বিয়ে করব। করবা? হ্যালো 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 মাই ডিয়ার ফ্রেন্ডস, কাম হিয়ার। গ্রেট অ্যানাউন্সমেন্ট, আমি এবং শৈলী আজকে বিয়ে করব। এখন এখানেই তোমরা ম্যানেজ করো। হ্যালো। হ্যালো মা, হ্যাঁ ক। আমি একটা অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দাও। কি অন্যায় করছিস তুই? আমি বিয়ে করে ফেলছি। শুভ, আমি এখন ঘুমাইতেছি, রাইতে বলে দুষ্টামি করিস না। না, আমি সত্যি বিয়ে করে ফেলছি। আচ্ছা কথা বলো। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে মা, তোমার নাম কি?
জি, আমার নাম শৈলী আম্মা। আপনার কথা অনেক শুনেছি শুভর কাছে, আপনাকে দেখার খুব ইচ্ছা। জি আম্মা, আমরা ভালো আছি, সবকিছু ঠিকঠাক। আপনি আসলে খুশি হব। জি জি, কোনো টেনশন করবেন না, আমরা সবকিছু ভালো আছি। ভালোবাসি তোমায় অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে। ভালোবাসি তোমায় অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে। বেঁধেছি ঘর হৃদয়ের পর গাঢ় সবুজ ওই গহীন বনে মোর। শুধু তুমি আর আমি, আমরা দুজন রব সেথায় কাল কালান্তর। রবে না দেহ, রবে শুধু মন, রবে ভালোবাসা অনন্ত জীবন। যেমন আছি তেমনি রব, অন্তহীন স্রোতধারার মতো। ভালোবাসি তোমায় অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে। ভালোবাসি তোমায়, ভালোবাসি। কখনো নাইব ঝরনা ঝরায়, পাইব মোরা পাহাড় ঘেঁষা শীতল নদী ধারায়। মায়ার বাঁধনে বেঁধেছি মন, ভালোবাসা দিয়ে যাব তোমায় সারাটা জীবন। ভালোবাসি তোমায় আসসালামু অন্তরে ওয়ালাইকুম আসসালাম। কেমন সারাটা আছেন? হৃদয় জুড়ে। আসসালামু ভালোবাসি তোমায়, ভালোবাসি। বাসার সবাই ভালো আছে? এসো ভিতরে এসো। শোন, এটা কি ছেলে বিয়ে করছিস তুই? দেখতে কেমন লাগে এটা রে? মানে কি বলতেছো মা তুমি এগুলো? মনে বুঝিস না, এই ছেলে তো একদম ছোটখাটো, দেখতেও ফর্সা না। সমাজে কিভাবে নিয়ে যাবো রে? না বলছিলাম কি, তুমি ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা করছো? মাত্রই তো বিয়ে করলাম। এই ছেলে আমাকে প্রপোজাল দেয় নাই, চেঞ্জ করলাম। বিয়ের জন্য আমি তাকে প্রপোজাল দিচ্ছি। সুমন ভাইয়ের ছেলে সালমানের সাথে যদি বিয়েটা হয়তো কত ভালো হয়তো, চিন্তা করছিস? না শোনো বাবা, এই তুমি তো ভবিষ্যতে মা, শুধু চাকরি দিয়ে তো হবে বিয়ে না, আমি করছি, অন্য কিছু সংসার আমারই করতে হবে। ভাবছি কোন সেলিম ভাই আর তার কোন ছেলে সেটা ভাই আমার কোনো লাভ নাই। এই ছেলে কয় টাকা স্যালারি পায় বলতো? নাইলে 50,000 টাকা। আমার সংসার আমি ঠিক মতোই চলতে পারবো, তোমার এসব নিয়ে ভাবতে হবে না। তুমি কি আমার সাথে অভিমান করে আসছো? হ্যাঁ, আমি জানি তুমি আমার সাথে অভিমান করে আসছো। বললাম তো না। আচ্ছা, আমি আর তুমি সংসার করবো, কে কি বললো না বললো এগুলো ভাবলে লাভ আসছে কোনো? আরে ব্রো, সবসময় চিল থাকতে হবে, কিচ্ছু মাথায় নেওয়া যাবে না।
আমি কিছু মাথায় নিচ্ছি না, তুমি কি বলতে চাও সেটা বলো। দেখো, মানে আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে কথাটা তোমার সাথে শেয়ার করব করব করে করা হচ্ছিল না। বলে ফেলো। আমি একটা চাকরি নিতে চাচ্ছি। নাও, যদি তোমার ইচ্ছে করে তুমি চাকরি করবে। দেখো, তুমি চাকরি করতেছো, তোমারটাকে সংসার চলতেছে, ভালো চলতেছে, আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এতে কিন্তু আমাদের তো ফিউচারও ভাবতে হবে। এখন আমরা 2 জন আছি, ফিউচারে আমরা 3 জন হব, তখন কি আমরা হিসাব করে খরচ করতে পারবো? ঠিক আছে, তো বললাম তো আমার প্যারা নাই। কোনো অফার আসছে চাকরির? সত্যি কোনো প্যারা নাই? না। না, অফার আসে নাই। তাহলে আমি একটা কাজ করি, আমি সিভি রেডি করি আর চাকরি খোঁজা শুরু করে দিই পরশুদিন থেকে। শুরু করো, ট্রাই করো, হয়ে যাবে। ফার্স্ট টাইম ব্রো। প্যারা নাই ব্রো, বেস্ট অফ লাক, হয়ে যাবে। থ্যাংক ইউ। ওকে, বাই। বাই। আনুশ ভাই, চাকরির কোনো আপডেট আছে নাকি? না, এখনো হয়নি, আগামী সপ্তাহে জানতে পারবো। আচ্ছা, অসুবিধা নাই। যদি আপনার এখানে না হয় তাহলে আপনার মানে পরিচিত কোনো আদার্স ভালো অপশন যদি থাকে সেখানেও আমাকে একটু রেফার করেন। আচ্ছা ঠিক আছে, তুমি প্যারা নিও না, হয়ে যাবে। জি জি অবশ্যই, ঠিক আছে, ফোন দিন। হ্যাঁ, তুমি চিন্তা করতেছো কেন? চিন্তার কিছু নাই তো। কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিছো, তারাও জিজ্ঞেস করছে যে তুমি কতটা ইন্টারেস্টেড। এখন দেখো তারা কি বলে। আর শোনো, চাকরি না হলে না হবে, আমার কোনো প্যারা নাই তো। আর এই চাকরিটা হয়ে যাবে। আসো, তুমি এরকম মুড অফ করে থাকলে কেমন ভালো লাগে বলো? হ্যালো বেবি, লাঞ্চ করছো? লাঞ্চ করার এখনো সময় পাইনি, হাতে একটু কাজ আছে, এটা শেষ হলে তারপর করবো। তুমি করেছো? না, আমি তো লাঞ্চ করবো, তাই তোমাকে কল করলাম। লাঞ্চ করে নিও, আমার দেরি হবে। আচ্ছা ঠিক আছে, হাতের কাজ শেষ করে তাড়াতাড়ি লাঞ্চ করে নিও। হ্যাঁ, লাভ ইউ বেবি। লাভ ইউ। রাখছি। এটা তো এটা হ্যাঁ, মেয়ে তো সব শেখাচ্ছ, আর কত বলবো তোরে। শোনো মা, একজন মানুষকে চেনার জন্য তার সাথে অনেক দিন ধরে মেলামেশা করার প্রয়োজন হয় না। মানুষকে চেনা যায় তার চোখের ভাষা দিয়ে, আর আমি শুভর চোখের ভাষা খুব ভালো মতো বুঝি, তাই আমি ওকে চিনি অনেক ভালো। আমি খুব লাকি শুভর মতো একটা ছেলে আমার জীবনে পেয়েছি। লাকি না ফাঁকি, সময় আসলে এটার পাবা। আরে তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও যদি শুভর সাথে ভালো থাকে, থাক না, সমস্যা কোথায়? মা, শুভ বলছিল ওর বাবাকে এই মাসে আমাদের বাড়িতে নিয়ে আসবে। কবে আসবে রে? বাবা বলেছিল তো আসবে, কিন্তু শুভর বাবা আবার স্কুল নিয়ে একটু ব্যস্ত আছে। স্কুলে নাকি একটা কিসের প্রোগ্রাম আছে, ওটা শেষ করেই আসবে আমাকে বলেছে, কথা হয়েছে।
আর আসছে, যেমন ছেলে তেমন তার বাপ মা। এই তুমি চুপ করো তো। মা, তোর একটা কথা বলি। কি কথা বাবা? এই বিয়ে তো প্রায় 1 বছর হয়ে গেল, সেটা কর। কি করব? হ্যাঁ, বাচ্চা নিয়ে নে। বাচ্চা নিব? হ্যাঁ। এই বাচ্চা পালবে কে? পরে তো আমাকে দেখতে হবে। মা চুপ করো তো, খালি অদ্ভুত টাইপের কথা। বাচ্চা পালবে কে মানে? বাবা, বাচ্চা এটা তো আর আমার একার ডিসিশন না। এখানে শুভ কি চাই, ওর ফিউচার পরিকল্পনা কি, সেটাও তো ইম্পর্টেন্ট। তুই ঠিক বলেছিস। তবে চলার পথে দুজনের সিদ্ধান্তকেই দুজনে গুরুত্ব দিতে হয়, তাহলে জীবন সহজ হয়। হ্যাঁ বাবা। শুভ, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। বলো। এই যে প্রতিদিন তুমি রাত করে আসো, পার্টি করো, তোমার জন্য আমি অপেক্ষা করি, এরকম অপেক্ষা আমি কতদিন করব বলো? প্রতিদিন কই, সপ্তাহে 2-3 দিন। এই বন্ধু বান্ধব কলিগ ওরা রিকোয়েস্ট করে, ওদের রিকোয়েস্ট তো ফেলতে পারি না। আমি তো বাধ্য হয়ে যাই, কি করব? দেখো, এতদিন যা করার করছি, কিন্তু এখন আমাদের একটা সুস্থ জীবনে ফিরে আসা উচিত, একটা নর্মাল লাইফ লিড করা উচিত। হ্যাঁ, বিয়ের আগে আমরা পার্টি করতাম, তুমি করতে, আমি করতাম, সেটা অন্য বিষয়, কিন্তু এখন তো সিরিয়াস হওয়া উচিত, তাই না? আমি তো কোথাও যাচ্ছি না পার্টি করতে, তুমি কেন যাচ্ছ? কেন বন্ধ করতে পারতেছো না বলো তো? আচ্ছা ঠিক আছে, আগামীকাল থেকে সবকিছু বন্ধ।
আর যাব না। প্রমিস? প্রমিস। তোমাকে আরেকটা বিষয় জানাতে চাচ্ছিলাম। বাবার সাথে কথা হচ্ছিল, তো বাবা বলতেছিল যে আমরা তো বিয়ে করছি প্রায় 1 বছর হয়ে গেল, এখনো বাচ্চা নিতেছি না, বাচ্চা নেওয়ার কথা জিজ্ঞেস করলো। তো আমি তো একা ডিসিশনে তো এত বড় সিদ্ধান্ত নিতে পারি না, কেন তোমার সিদ্ধান্তটা অনেক গুরুত্বপূর্ণ। এখন তুমি যা বলবা ওইভাবেই বাবার সাথে কথা বলবো। এখন তুমি কি বলো বলো। শুভ, মে আই কাম ইন, স্যার? শিওর, প্লিজ আসুন। স্যার ডেকেছিলেন? হ্যাঁ, বসুন। স্যার, শুভ, আজকে রাতে আপনার কি প্ল্যান? স্যার আপনি বলুন, আমি ম্যানেজ করে নিব। ভেরি গুড। আমাদের চায়না থেকে একটা বড় ক্লায়েন্ট এসছে, তাদের সাথে আমাদের একটা বড় ডিল হচ্ছে, প্রায় কয়েক $1 মিলিয়ন। তো আমরা হোটেল গ্রিন ভিউতে, গুলশান 2-তে ওখানে মিট করব। তা আপনি 9টার সময় ওখানে চলে আসুন। স্যার, হ্যাঁ, কোনো টেনশন করেন না, আপনাকে আমি বেশিক্ষণ রাখবো না, ধরেন 3-4 ঘন্টা হয়তো ম্যাক্সিমাম। জি স্যার। ঠিক আছে? জি স্যার। শাহরিয়ার ভাই বলেন। ভাই আজকে না ভাই, বুঝছেন কাজের চাপও বেশি, আর বাসায় ফিরতে হবে। সিঙ্গেল মোড 30 বছরের পুরাতন ভাই, লোভ লাগাই দিলে। ভাই আপনার বন্ধু অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছে। জান ভাই আজকেও পার্টি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, 9টায় চলে আসবো। কি একা একা বসে খেলে হবে? এনজয় করতে হবে। নাও খাও। আরো খাবে? তুমি বললে খাবো। চলো আজ সারা রাত খাবো। হ্যাঁ মা, তুমি শুধু শুধু এত টেনশন করো, আমরা খুব ভালো আছি। তুমি জানো ও যা ইনকাম করে সেগুলো দিয়ে আমাদের সংসার খুব ভালো মতো চলতেছে, আর আমি যেটা ইনকাম করতেছি সেটা ব্যাংকে সেভিংস করতেছি আমাদের ফিউচারের জন্য। সো কোনো টেনশন করো না, আমাদের ফিউচার অনেক ব্রাইট। তুমি একদিন বলবা যে শুভ কত ভালো ছেলে, বুঝছো? মা 1 সেকেন্ড দাঁড়াও, ফোন দিচ্ছি।
হবে, সহজ করলে সহজ, জটিল করলে জটিল। কি হয়েছে তোমার? ওই তাকায় আছো এরকম চুপচাপ কেন? ডিয়ার বেবি, তোমার কি মুড অফ? কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তুই কোন সাহস আমাকে টাচ করস? লজ্জা করে না তোর? তোর জায়গায় আমি থাকলে তো এতদিনে সুইসাইড করতাম। কি হয়েছে? আমি কি করছি? কি করছিস তুই বুঝতেছিস না? বিশ্বাস করো, আমি না যাইতে চাইনি। আমি তো যাইতে চাই না। আমাকে এতবার রিকোয়েস্ট করছে, এতবার বলছে, এতবার বলছে, আমি তো বাধ্য হয়েছি, পরে চলে গেছি। আচ্ছা বিশ্বাস করো, আমি আর কখনোই যাবো না। এইসব পার্টিটাতে সব বাদ। আমি তোমাকে ছুঁয়ে ধরবি না তুই আমাকে। বিশ্বাস করেই তো আজকে এই জায়গায় আসছি, আর বিশ্বাস করে বলে তোকে বিয়ে করছি। আমি ভাবছিলাম তুই ভালো হয়ে যাবি, কিন্তু তুই মাল কোনোদিন ভালোই হবি না। যে খারাপ তারে ভালো বানানো যায়, আর যে চাই না ভালো হইতে তাকে আমি কেন, পৃথিবীর কেউ কোনোদিন ভালো করতে পারবে না। বিশ্বাস করো, আমি আর কখনোই যাবো না। এই পার্টিটাতে সব এই তুই কই যাবি না যাবি তো তোর ব্যাপার, কিন্তু আমি এখানে এক মুহূর্ত আর থাকবো না। আমার এখানে দম বন্ধ হয়ে মারা যাবো আমি। কই যাবা? কেন থাকবা না তুমি? তুই জানিস আমি কেন থাকবো না, খুব ভালো মতো জানিস। শোন, তুই আমাকে আর আমার মাকে কোনোদিন ফোন দিবি না। যদি ফোন দিস তোর খবর আছে। কি করতেছো? হ্যালো, হ্যাঁ আম্মা, আম্মা আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে আম্মা। আমি এখানে থাকলে মারা যাবো। আমি এখনই বাসে আসতেছি আম্মা, আমার মাফ করে দাও। আমি যা করছি খুব ভুল করছি আম্মা, আমার মাফ করে দাও। আমি আসতেছি। আমারে কল দিছো? তুই আমার ধরবি না। এই আর কি বলো? আমি এই যে পায়ে পড়লাম। আমি আর কখন আমি যাবো না কখনো। আমি আর এইসব পার্টিতে যাবো না। বিশ্বাস করো, বিশ্বাস। আরে 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 তুমি কই যাবা? আমার ছাড়ে যাবা কই তুমি? শৈলী, দরজা খোলো। শৈলী, আমি সরি। তুমি এখানে আসছো কেন? আমার মেয়ের জীবনটা শেষ করে এনে করুণা দেখাইতে আসছো? এই তুমি এইভাবে বলছো কেন? আমরা তো কিছুই জানি না কি সমস্যা। শুধু শুধু ছেলেটাকে এইভাবে বলো না তো। তুমি চুপ করো। আমি আমার মেয়েকে খুব ভালো মতো জানি। আমার মেয়ে কোনো ভুল করতে পারে না। যদি কোনো ভুল করে থাকে তাহলে এই ছেলেটাকে বিয়ে করে এই জীবনে একটা মাত্র ভুল করছে। মা, আমি সত্যিই জানি না কি হয়েছে, কেন শৈলী এমন করছে। শোনো বাবা, এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না এমন না, কখনো হয় আবার ঠিক হয়ে যায়। আমরা জানি না তোমাদের মধ্যে কি হয়েছে। শৈলী রাতে বাড়িতে চলে এসেছে। তাছাড়া তোমরা তো নিজেরই তো পছন্দ করে বিয়ে করেছো। কোনো যদি সমস্যা হয় তোমরা দুজনে মিলেই তো সমাধান করবে। আমি বাবা হিসাবে দায়িত্ব পালন করব। আর তুমি কিন্তু কোনো চিন্তা করো না, শৈলী এখন কারোর সাথে কথা বলছে না, তাকে একা থাকতে দাও। তুমি মনে হয় এখন যাও, আমি ওর সাথে কথা বলে তোমাকে জানাবো। ঠিক আছে বাবা, আমি আসি। স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরে যাচ্ছি বহু দূরে, তুমি যাচ্ছ বিপরীতে। আবেগ বাড়ছে বহুগুণ, আবেগ হচ্ছে করু। শহর হারায় ঠিকানা, বিলীন হয় সীমানা। স্মৃতিরা উড়ছে অবিরাম, ঠিকানা পাচ্ছে বলিনা। সরে যাচ্ছি বহু দূরে, তুমি যাচ্ছ বিপরীতে। আবেগ বাড়ছে বহুগুণ, আবেগ হচ্ছে করুণ। শহর হারায়
পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে, পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে, সরে যাচ্ছি বহু দূরে। ফাইন ভাই, জিশান মুভিটা দেখছেন? না, এখনো দেখা হয়নি। খুব সুন্দর মুভি। মুভি লাস্টে যে টুইস্টটা গল্প হারায় প্রণয়, জীবন হারায় সময়, রং হয় বিলীন, কষ্ট বাড়ে সীমাহীন। বলা হবে কিসে গল্প, ছাড়া পাবে কিসে কষ্ট, ভুলে যাবে কিসে প্রণয়, ফিরে পাবে কিসে সময়। শৈলী, আমরা এখানে কেন রাখছো? কি হচ্ছে? শুভ সাহেব, আমি বলছি, দেখেন, আমরা কেউ চাই না যে একটা সম্পর্কের সমাপ্তি হোক, কিন্তু যখন একটা সম্পর্ক মানুষের জীবনে বাধা হয়ে দাঁড়ায়, শান্তি নষ্ট করে, তখন তার একটা সমাধান হওয়া দরকার। আমার ক্লায়েন্ট আপনার এগেনস্টে ডিভোর্স ফাইল করেছে। মানে কি? মানে ইটস নট পসিবল। আর যদি বাংলায় বলি, আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না। অবশ্য ক্লায়েন্ট ডিভোর্স ফাইলে বলেছে যে আপনারা দুজনে একমত হয়ে এই ডিভোর্সটা চাচ্ছেন। না না, আমি কিছুই জানি না, আমি চাই না, আমি তো ডিভোর্স নিতে চাই না। শুভ সাহেব, এখানে আরেকটা বিষয় উল্লেখ আছে যে আমার ক্লায়েন্টের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের বিয়ের দেনমোহরের 15 লক্ষ টাকা আপনাকে পরিশোধ করে দিতে হবে। মানে কেন ডিভোর্স নেব? 15 লক্ষ টাকা মানে কি? তুমি জানো না আমার কি অবস্থা? ও তাই তো, তোমার জীবনে তো সেভিংস বলতে কোনো শব্দই নাই। সারা জীবন করছো পার্টি, আবার তার মধ্যে 15 লক্ষ টাকা, সেটা কিভাবে দিবা? আমার প্রতি তো তোমার কোনো দায়িত্ববোধ ছিল না, আর থাকবেই বাকি। কিন্তু আমি তো তোমার এক্স ওয়াইফ, তোমার প্রতি তো আমার একটু হলেও দায়িত্ববোধ আছে। সেই জায়গা থেকে তোমাকে আমি একটু সময় দিলাম, তুমি প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে দিয়ে এটা পরিশোধ করে দিও, 15 লক্ষ টাকা। ও সরি, আমি আমার কাকে কি বলি, তুমি তো আবার 1 লক্ষ টাকা বেতনের চাকরিই করো না, তুমি কিভাবে দিবে 1 লক্ষ টাকা? তুমি একটা কাজ করো, তুমি প্রত্যেক মাসে মাসে আমাকে 50,000 করে টাকা দাও। এই 2-2.5 বছর সময় লাগবে, এর মধ্যে টাকা পরিশোধ করে দিতে পারবা। এটা খুবই ভালো একটা অফার, এর থেকে ভালো অফার তোমাকে দিতে পারবো না। দেখি আঙ্কেল, পেপারসটা দেন, সাইন করি। কোথায় সাইন করতে হবে আঙ্কেল? এইখানে। এখানে না? আচ্ছা। আর এটা ঠিক আছে, এবার টাকা না থেকে তাতে সাইন করো, আমার অনেক কাজ আছে, যেতে হবে, ঝামেলা শেষ করো। আরে ভাই সাইন করো, সময় নাই আমার হাতে। বাবা, এতগুলো টাকা আমি কিভাবে দিব বলেন? আমি শৈলীর সাথে কথা বলি। এই, আমার মেয়ের সিকিউরিটি তুমি কি বুঝো? আমি বুঝি আমার মেয়ের সিকিউরিটি। শোনো, তোমাকে 15 লাখ টাকাই দিতে হবে, 1 টাকাও ছাড়বে না আমার মেয়ে। তুমি যদি দিতে না পারো, তোমার বাবাকে কল দাও। তোমার যত জমি জিরাত বাড়িতে যা যা আছে, এগুলো বেচা হইলেও তোমরা আমাদের টাকা পাই পাই করে শোধ করবা। আর শোনো, এই ছেলের তো কোনো সিস্টেম নাই জীবনের, এই ধর্মের সিস্টেমও কি তুমি মানবা না? আর তুমি তুমি শৈলীর সাথে কি কথা বলবা? না না, আমি বলছিলাম তুমি হইলে একটা বলদ। আমার মেয়ে তোমার মতো বলদ হয় নাই, তার বুদ্ধি আছে দেখেই সে 15 লাখ টাকা দেনমোহরে লিখতে পারছে। তুমি কোনো কথা বলবা না। গল্প হারায় প্রণয়,
জীবন হারায় সময়, রং হয় বিলীন, কষ্ট বাড়ে সীমাহীন। বলা হবে কিসে গল্প, ছাড়া পাবে কিসে কষ্ট, ভুলে যাবে কিসে ফিরে পাবো কিসে সময়। এই বাবু ভাই, উঠেন উঠেন, অফিসে যাবেন না? পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে। পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে, সরে যাচ্ছি বহু দূরে। ও তুমি যাচ্ছ বিপরীতে, সরে যাচ্ছি বহু দূরে। ও তুমি যাচ্ছ বিপরীতে। Hi. Hi. You look good. Thank you.